একটা ঘটনা হয়ে প্ল্যানটা পুরো চটপট হয়ে গেছে। Hey guys, welcome back to my new vlog. আশা করছি সকলে ভালো আছো। হ্যাপি ক্রিসমাস টু অল অফ ইউ গাইস। তো সোনা বাবার তরফ থেকেও তোমাদের সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দিব্যাং সোনার সান্টা সব ফটো রিলস তোমাদের কেমন লেগেছে জানিও। আর যারা এখনো দেখোনি আমার ইনস্টাতে চেক করে সব ভিডিও ফটো পেয়ে যাবে। আমার ইনস্টা আইডি আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, চেক করে নিতে পারো। আমরা ভেবেছিলাম ক্রিসমাসটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করবো। সাডেনলি একটা ঘটনা হয়ে প্ল্যানটা পুরো চটপট হয়ে গেছে। কিছু করার নেই, যেটা ভগবান সিলেক্ট করে রাখে এটা হয়ই। আর টুপিটা পরিয়েছি, টুপিটা তো বারবার খুলতেই আছে, পরিয়ে দিয়েছি। তো এখন সোনা পুরো রেডি। তো এখন আমার সানটা একটু কিছু সন্ধ্যার খাবার খাবে, তো ওর খাবারটাই বানিয়ে নিচ্ছি। তারপর তোমাদের সাথে শেয়ার করব যে কি হয়েছে না হয়েছে আর কিভাবে সন্ধ্যাটা কাটাচ্ছি। কি করছো? হ্যাঁ ও বাবা, বলো তো সবাইকে যে আমার ফটোর আর ভিডিওগুলো তোমরা দেখেছো কি? আর কয়দিন পরে বলবে, তখন তো তোমরা দেখতে বাধ্যই হবে যে দেখি রে সোনাটা এত আদর করে বলছে, দেখতে তো হবেই। নো 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 নো, এই যেন নো তাই করতে পারে তো সোনা বাবা, কিন্তু করছে না এখন। নো নো, মুডের উপরে কথা। আউট, তারপর এমনি করে দাও। জানি তোমাদের ডেলি ব্লগ দেখতে দেখতে বোরিং হয়ে গেছে, কিন্তু আউটিং কোনো ব্লগ দিতে পারছি না, যেহেতু বেবি ওখানে ছোট। তার জন্য বাইরে বের হওয়ার আগে অনেক কিছু ভেবে চিনতে বের হতে হয়, যে বের হলে নাকি ওর ঠান্ডা লেগে যাবে। তার জন্য আউটডোর কোনো ব্লগ দিতেই পারছি না। নো লাগবে। তো এই যে সোনার খাওয়াটা আমি বসিয়ে দিয়েছি, চালের গুঁড়োটা খাওয়াচ্ছি এখন। আর এখানে দেখো আমি সোনাকে চিনি তো ব্যবহার করি না, তাল মিশ্রিটা আমি একদম সামান্য পরিমাণে দিই, যাতে টেস্টটা একটু পায় আর কি। একদম যদি চিনিও না দিই, লবণও আমি অ্যাড না করি, তাহলে খাবে কেমনে বলো? আর মিশ্রিতে কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতিও হয় না, আর কাশি হলেও মিশ্রিটা খাওয়ালে ভালো আর কি। তো অ্যাজ এ ছোট্ট ইনফরমেশন হিসাবে তোমাদেরকে এটা শেয়ার করে দিলাম। তো এটা অলমোস্ট হয়ে আসছে। আমি লো স্টিম করে এটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এইদিকে আমাদের জন্য চাটা বসিয়ে দেবো। চার খাওয়াটা এখানে রেখেছি, একটু ঠান্ডা হোক তারপরে খাওয়াবো। আর এখানে নিয়ে এসেছি আমাদের চা। তো আজকে ক্রিসমাস, কিন্তু আমরা খাচ্ছি এখানে নিরামিষ জিনিস। সিঙ্গারাটাও নিরামিষ আর কেকটা হলো এগলেস কেকই। সবটাই শেয়ার করব, খালি তোমরা ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। পাপাকে জাস্ট একটু আমি হালকা যেটাই খাই, মানে একদম দেখো একদম সামান্য একটু ওর মুখে দিই একটু। এই বিছানাতে আসলে এখানেও দাঁড়ানোর জন্য অস্থির হয়ে পড়ে। হ্যাঁ বাবা, না কত যে আমরা আটকানোর চেষ্টা করি, কিন্তু না, যত আটকাবো অত কান্না স্টার্ট করে দেবে। তার জন্য এভাবে ওকে রাখতে হয়, কিন্তু কেউ একজন পুরো কেয়ারফুলি ওকে দেখতে হয়। এই যে এই ওষুধটা, এটা এত জঘন্য টেস্ট, আমি নিজে খেয়ে আমারই কিরকম মুখ টুক মেরে এনেছে এটা খাওয়ার পর। দেখো বাবা, ওষুধ না খেলে কাশি কমবে না না? আর কাশি না কমলে তুমি ঘুরতেও যেতে পারবে না, ঘুরু ঘুরু করতে যাবো তো আমরা। দেখুন
তোমাদেরকে তো ওয়ার্ড্রপটা সেটিং করা দেখানো হয়নি, হ্যাঁ মিনি ব্লগে দেখিয়েছি কিন্তু বড় ব্লগে তো দেখানো হয়নি। তো এই দেখো পুজোও কিন্তু হয়ে গেছে ওয়ার্ড্রপের, একদিন বৃহস্পতিবার দিন আমি পুজো করেছিলাম, সেটার মিনি ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা আমার মিনি ব্লগ ফলো করো তারাই হয়তো জানতে পারবে, আর যারা দেখোনি তারা চেক আউট করে নিতে পারো। তো এই যে, আর এখানে দেখো একটু অগোছানো আছে, কেন কি মিডিলে যে হসপিটাল গিয়েছিলাম সোনাকে নিয়ে, তো একটু জলদি জলদিতে বের করেছি, তার জন্য দেখো আবার উলট পালট হয়ে গেছে, সেটিং করতে হবে আবার। তো এই যে এখনও পুরোপুরি সেটিং হয়নি, ওগুলো কাপড় এখনও গদরেজে আছে, ওগুলো বের করে আমার এখানে একটু সিডিল করতে হবে, কিন্তু আমি সময় পাচ্ছি না, যেহেতু সোনার শরীরটা মিডিলে একটু খারাপ হয়ে গেছে না, তার জন্য। তো এখানে সব কিছু ঠিকঠাক করবো। এই যে ওয়ার্ড্রপটা যেও আসছে খুব পছন্দ করেছে ওয়ার্ড্রপটা, মানে আমার আর এক্সট্রা করে সোনার জন্য কিছু পছন্দ করার মানে ওই ব্যস্ততাটা হতে হয় না, কেন সোনার পাপাই মানে এরকমভাবেই পছন্দ করে যে আমারও পছন্দটা হয়েই যায়, মানে হতেই লাগে আর কি। তো এই যে, আর এখানে ওর কিছু টেডি ওর খেলনার কিছু কালেকশন রেখেছি। এই যে এই দেখো সোনার পাপা এখন পুরো ক্রিসমাস ট্রিটা উঠিয়ে এনে এই দেখো একদম বিছানাতে নিয়ে এসে পড়েছে ক্রিসমাস ট্রিটা। এখন পাপা মানে কি সেই দিন সোনা ধরার জন্য মানে ফটোশ্যুটের ব্লগটাতে দেখেছিল ধরতে চাইছিল, কিন্তু আমরা ধরতে দেইনি যেহেতু লাইট ফিট করা ছিল। এই দেখো এখন ওকে দিয়েছি সামনে এনে যে ও কি করে ট্রিটাকে নিয়ে, জি খুশি করো। প্রথম এরা আমি দিকে দেখো সান্টার মুখে বের করে দিয়েছে, এরা করে রেখে দেবো একদম, যাতে নেক্সট ইয়ার যাতে সুন্দরভাবে ইউজ করতে পারি, নেক্সট ইয়ার আরো সুন্দরভাবে করার চেষ্টা করব। তো তার জন্য সবকিছু সুন্দর করে প্যাক করে রেখে দেবো। তো এর জন্য বলেছি তুই জি খুশি কর, যেহেতু আমরা এটা এখন গোছগাছ করবো। গাইস দেখো এখানে কতগুলো কালেকশন জমা করেছে, এখন এটাকে খোলার জন্য পুরো উৎসুক। খোলো পাপা, খুলে দাও, খুলে পাপাকে দিয়ে দাও। বাবা খুলে দিয়ে দাও পাপাকে। ওর তো খালি যেটাই নিচ্ছে জাস্ট মুখে ঢুকানোর জন্য ব্যস্ত, সব ভাবে কি মুখে ঢুকানোর জন্য জিনিস। এই যে বাবা, এই যে তুমি, এই যে দেখো পাপা মিনি সান্টা, ই মাগো হবে ওরে দিয়েছো, সরাও হয়ে যাবো রে, সরাও রে, পুরো মাথার মধ্যে পড়বো না। ট্রি খতম। ভেবেছিলাম আজকে একটু ফটোশুট করব, কিন্তু মন মেজাজ একেবারে ভালো না, তার জন্য আর এই যে ধুর কি আর ফটোশুট। এই যে দেখো সান্টা তোমার জন্য গিফট এনেছে, এটা তুমি নিজে খোলো। হ্যাঁ আমরা দিয়ে আবার এরকম নিয়ে নিয়েছি, দেখো রিঅ্যাকশন। পাপা এই যে নো 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 নো, এই যে নো 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 বাবা, নো নো, তোমার জন্য তো তুমি ওপেন করো। হ্যাঁ তুমি ছিটতে পারো, এটার জন্য এরকম ভাবে বাস ওপেন করতে বলেছি, ইট না। ওপেন করো তোমার ক্রিসমাস গিফট, যত সময় লাগে ওপেন করো। দেখি আজকে ওই ওপেন করবে, আর আমরা মানে ওর পাপা এভাবে প্যাকিং করেছে যাতে করে নিতে পারে, এখন জানি না। তো তো আমরা তো এদিকে দেখো, তো আমরা তো ভেবেছিলাম যে 12টার সময় ওর বিছানার নিচে মানে ওর বালিশের নিচে রাখবো, কিন্তু ওটা হয়নি, যেহেতু এবার ওটাও কিছুতেই বুঝতে পারবে না, একদম ফিলিংস বুঝাবো যে সান্টা এসে যে বাচ্চাদেরকে গিফট দিয়ে যায়, এটা ওকে পুরো নেক্সট বছর থেকে বোঝাবো। তো এবার সান্টা হিসাবে অ্যাকচুয়ালি ওর রিয়েল সান্টা তোর পাপাই, দেখো একবার। চলো এই গিফটটা ওপেন করা যাক। হ্যালো বাবা, দাঁড়ানো দাঁড়ানো, প্যাকেটটা হলে কিছু করতে না। রেড শুজ, রেড শুজ, বা সান্টা তোমাকে রেড শুজ দিয়েছে। এটার মধ্যে আরেকটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ও ওয়াও, কিন্তু সোনা এখনো হাঁটা শিখেনি, তার জন্য এটা হাঁটা শেখার পরেই মজা হবে। পরে দেখি না, একবার ওকে পরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে, সাইজটা হইব আরামসে।
ও হলে তো ভালোই। হাঁটলে তো আরো সুন্দর লাগবে। আমার গরম লাগছিল তার জন্য আমি ড্রেস খুলে ফেলে দিই। এপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। তো গাইস, সোনা পাপা ওদিকে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। তো এদিকে আমি দুপুরে খিচুড়ি করেছিলাম, তো ওটা একটু গরম করছি। তো সোনার পাপা বলেছে একটু খাবে। তো কেন আমি নিরামিষ করেছি, তো চলো আগে ক্যামেরার সামনে এসে তোমাদেরকে কারণটা শেয়ার করে দিই। তো কারণটা তোমাদেরকে শেয়ার করে দিই, কখন থেকে বলছি যে বলবো কিছু একটা ঘটনা হয়েছে, তো বলেই দিই। তো এখন রান্নাঘরে এসেছি, এখানে পোলাও করব আর সাথে একটু পনিরের তরকারি করব মাখা মাখা করে। কেন আজকে প্ল্যানিং অন্য ছিল, চিকেন টিকেন বানানোর প্ল্যানিং ছিল, কিন্তু সব ক্যান্সেল হয়ে গেছে। মানে কি, আমার এক জেঠি শাশুড়ি আজকে সকালবেলায় মারা গেছেন। তো সকালে আমরা চা খাওয়ার আগে আমার শাশুড়ি মা ফোন করে বলেছে এরকম এরকম হয়েছে। শুনে সত্যি খুব খারাপ লেগেছে যে জেঠি শাশুড়ি আর নেই আমাদের মধ্যে। কিন্তু আমি তো ওই যে ঠাকুরের ইচ্ছা হয়েছে, এখন উনি চলে গেছেন। ক্রিসমাস আমাদের ক্যান্সেল হয়ে গেছে এটার জন্য না, বিশেষ করে সোনা পাপার মানসিক একটা দেওয়ার ছিল যে কালী মন্দিরে বলে, মানে সোনার পাপা বলে রেখেছিল যে সোনা পাপা ভালো করে আমাদের লাইফে আসার পর ওর নামে একটা মানসিক দেবে। এখানে তো মঙ্গলবারে পুজোটা হয়, তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি মঙ্গলবারে পুজোটা করা হয়। রাইস সেরেমনি দেওয়ার পর থেকে আমরা কন্টিনিউ চেষ্টা করছি যে মঙ্গলবারে আমরা সেই মানসিকটা দেব, কিন্তু কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু বাধা এসেই পড়ছে। হয়তো ট্রেনিং বা কোনো কিছু আমার অসুবিধা, না হলে সোনার কিছু মানে কিছু না কিছু বাধা এসেই পড়ছে, যেমন কি এটাও একটা বাধাই বলতে পারো। মানে পুরো ঠিকঠাক হয়ে গেছিলো। তো কালকে আমাদেরকে এখানে মন্দিরের একটা আঙ্কেল আছে, মানে ও মানে ফোন করে কনফার্ম করছিল যে তোমরা পূজা দেবে। তো মানে প্রত্যেক মঙ্গলবারে কেউ না কেউ পূজা দেয়, তো এই মঙ্গলবারটা আমরা ভার নিয়েছিলাম। তো বলেছে কালকে ফোন করে ওকে করবে তো পুজো। তো আমরা তো বলেছি হ্যাঁ হ্যাঁ পুজো করবো। তো আজকে সকালবেলা মানে চাটা খেয়ে মানে 10টার পরে আমরা বাজার করতেও যেতাম মার জন্য শাড়ি টাড়ি, কিছু কিছু বাজার করাও আছে আর কিছু কিছু করার ছিল, তো সেটাও করতে যেতাম। তার আগে শাশুড়িমা ফোন করে বলে দিয়েছে যা হয় ভালোর জন্য হয়। বাজার করার আগে আমরা খবরটা পেয়ে গেছি, বাজার করার পরে যখন পুজোটা দিতে পারতাম না তখন আরও বেশি আফসোস লাগতো। তো তারপর তো এরকম শোনার পর মানে এটাই খারাপ লাগছে যে সোনা বাবার মানসিকটা যে আজকে কত মাস ধরে পিছিয়ে যাচ্ছে, কিছু না কিছু বাধা এসে পড়ছে। এখন তো আমরা পুরো 13 দিন নিরামিষ খাবো, এই জন্য আজকে কিছুই আমিষ আইটেম নেই, সব নিরামিষ। 13 দিনের দিন আমাদের পুরো ধোয়া টোয়া হয়ে যাবে। আর 1 মাস আমরা তো পূজা দিই না, 1 মাস পুরো পুজো বন্ধ। তো 1 মাস পরে আবার মানসিকটা দেওয়ার জন্য প্রণ করেছি, দেখি 1 মাস পরে ভালো ভালো করে সোনা বাবার মানসিকটা দিতে পারি, যাতে কেন মানসিক কিন্তু সহজে দেওয়া হয় না, এরকম বাধা বিঘ্ন আসতে থাকে। কিন্তু তো এটাই তোমাদেরকে শেয়ার করার ছিল। তো প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমরা ছোটো মোটো করে হলেও সেলিব্রেট করি, কেন আমাদের ভালো লাগে এগুলো করতে। তো এখন তো সোনা বাবা আমাদের লাইফে এসে পড়েছে, এখন তো নিশ্চয় করবো। ও হতে পারে কিছু বোঝে না, কিন্তু আমরা যে মেমোরিগুলো কালেক্ট করে রাখি, ও যখন বড় হবে তখন ও বুঝবে যে আমি যখন বুঝতাম না তখন থেকে আমার মাম্মা আর পাপা এগুলো সেলিব্রেট করার জন্য চেষ্টা করতো। তো ও দেখে কতটা হ্যাপি ফিল করবে যে এটা আমরা কোনোদিন ছোটোবেলার থেকে পাইনি, যেহেতু আমাদের মা বাবারা সংসারের মিডিলে নিজেকে হারিয়ে ফেলছিল, তখন এগুলো ছিল না। কিন্তু আমরা নিউ জেনারেশন মা বাবাগুলো চাই যে সন্তানের জন্য প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গড়িয়ে তোলার। তো সেটাই করার চেষ্টা করি আর কি। তো ফার্স্ট জন্মাষ্টমীটাও হয়নি, ক্রিসমাসটা হয়নি। আই হোপ নেক্সট বছর থেকে সব কিছু ফুলফিল করতে পারবো, দেখি কি হয় না হয়, সব ঠাকুরের উপরে ছেড়ে রেখেছি। আর ঠাকুর যেটা করে ভালো, শাশুড়িও যেখানে থাকুক ভালো থাকুক। তো জেঠুমনির জন্য আমি শান্তি কামনা করি। এই দেখো এই কয়দিন যেহেতু নিরামিষ খাবো তার জন্য এই যে
ডোগা এনেছে, মিষ্টি কুমড়ের ডোগা, মিষ্টি কুমড়। আর এই দেখো ফ্রেশ ফ্রেশ ফুলকপি, আর যেটা হলো সবচেয়ে ফেভারিট ধনেপাতা। আর এনেছে মুগ ডাল। তো নিরামিষের জন্য 13 দিন নিরামিষ খাবো, তার জন্য কিছু কিছু সবজি এরকম এনে রাখছে। তো রান্নাবান্না কমপ্লিট, তোমাদেরকে লুকটা দেখিয়ে দিই। তো আজকে বানিয়েছি দই পনির, পুরো নিরামিষ রেসিপি। দেখতে পুরো রেস্ট্রো টাইপ লুক লাগছে না? আমার তো দেখে পুরো ইয়াম লাগছে, খেতেও আই থিঙ্ক ইয়ামে হবে। আর সাথে বানিয়েছি ফ্রাইড রাইস। মন থেকে চাইলে কিন্তু খারাপ সময়গুলোকেও ভালো করা যায়, ঠিক সেভাবে আমিও আজকের দিনটা স্পেশাল করে নিলাম এই যে রান্নাবান্না করে। গাইজ আমরা খেতে বসে পড়েছি। দেখি সোনার কখনো ঘুম আছে, ঝটপট খেয়ে নিচ্ছি। ওঠার পর ওকে খাওয়াবো, ড্রেস চেঞ্জ করাবো, ওষুধ খাওয়ানো আছে, তো অনেক কাম আছে, তো ঝটপট খেয়ে নিই আগে। তো আজকে একদম সিম্পল আর সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছি। সিম্পল বলতে লাগবে না, বিকজ এটা অনেক চালিয়ে হয়েছে। এটা দেখে তোমরা বুঝতে পারছো টেস্ট হয়েছে কিনা না। তুমি প্রত্যেকবারে সিম্পল করো, কিন্তু বহুত চালিয়ে হয়েছে। খেয়ে নি। তো গাইজ এই দেখো আমরা ভাত খেয়ে উঠে গেছি, আর পাপাও উঠে গেছে। উঠে দেখো মশারির ভিতরে বসে আছে ওদিকে। এই যে এদিকে আসো, এই যে পাপা, পাপা, ও বাবা, কি হয়েছে? তো গাইস ডিনার কমপ্লিট, রান্নাঘরে সমস্ত কিছু পুরো ঠিকঠাক করে এসে পড়েছি। আর সোনা বাবার খাওয়াও আমি বানিয়েছিলাম, কিন্তু ও ওরকম ভালো করে খাইনি, একদম ঘুমে পুরো বেঘুর। এখন আবার ঘুমিয়ে গেছে, তার জন্য আর ডিস্টার্ব করছি না। একটু 2-3 চামচ মতন খেয়েছে, আমি বললাম না আর ফোর্স করবো না, রাত্রে ফিট তো করবেই, থাক হবে। কেন ঘুমের মধ্যে খেতে চাইছে না যখন, বেকার ঘুমটাকে নষ্ট করে লাভ নেই। এমনি ওর ঘুম বহুত কম, তো ঘুমালে আমার খুব বেশি খুশি লাগে যে একটু ঘুমালে তখন ওর শরীরটা খুব ফিট থাকবে, প্লাস ওর নিজেরও অল্প আরাম লাগবে। তো তার জন্য আমি আর ডিস্টার্ব করিনি। তো এখন আমি চুলটাকে একটু বেনি করব, তারপরে শুয়ে পড়বো। কে এই সিম্পল ক্রিসমাস ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও। দেখো প্রত্যেকবার সব কিছু শেয়ার করে আসি, তো এবারও শেয়ার করলাম। তো সোনা বাবার ফার্স্ট ক্রিসমাস বেশ ভালোই কাটলো, খারাপ কেটেছে বলবো না, খুব ভালোই কেটেছে। কিন্তু ক্রিসমাস থেকে ক্রিসমাসের অ্যারেঞ্জমেন্টটা বেশি সুন্দর লেগেছে। আমরা ভাবিনি যে ওর ফটোশ্যুটগুলো এত সুন্দর হবে, আর ওর সবাই ফটোশ্যুটগুলো এত ভালো পাবে। আর সত্যি সোনা বাবাকে তোমরা এত ভালোবাসো, এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগে। ওর জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করো, ওকে এতটা আদর করো, এত ভালোবাসো, হবে ওর জন্য একটা হলেও কমেন্ট করে যেও তোমরা সবাই। আমারও ভালো লাগে ওর প্রতি তোমাদের এই ভালোবাসাটা, সত্যি খুব ভালো লাগে দেখতে। মনে হয় সত্যি আমার কাছে একটা বড় ফ্যামিলি আছে, খুব সাপোর্ট পাই তোমাদের কমেন্ট পেয়ে। আর খুবই জলদি সোনা বাবার ডেলি রুটিন ব্লগ আনছি। দিদি প্লিজ খারাপ পেও না, তোমাকে পুরো কারণটা আমি কমেন্টে শেয়ার করলাম। একা হাতে কিন্তু ডেলি রুটিন শেয়ার করা যায় না, তো সোনার বাবা এই কয়দিন খুব ব্যস্ত, তার জন্য দিতে পারছি না, কিন্তু দেবো শিওর, একটু ওয়েট করো, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর একটা কথা বলে দিই, এখন আজকে 25 ডিসেম্বর, আর 5-6 দিন আছে এই বছরটা শেষ হতে চলছে। তো যদি আমাদের অন্য ব্লগ দেওয়া থাকে মানে এই সপ্তাহের মধ্যে, তাহলে তো ঠিক আছে, আর না হলে তোমাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ও হ্যাঁ, যদি মিডিলে না দিতে পারি, কিন্তু মিনি ব্লগের থ্রুতে তোমাদেরকে কিছু হলেও শেয়ার করব। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।